ওহমের সূত্রের ত্রুটি। দেখ আগে ওহম কি বলেছিল, ওহম বলেছিল ভি ভেরিজার আই, ভি বাড়ালে আই কী হবে বাড়বে, ভি বাড়ালে যত ভি বাড়াবো আই বাড়বে, ভি বাড়াবো আই বাড়বে, ভি বাড়াবো আই বাড়বে, ভি বাড়ালে আই বাড়বে, এটা বলেছিল ওহমের সূত্র। তো ওহমের সূত্রের ত্রুটি কি বলছে, ওহমের সূত্রের ত্রুটি যদি আই বাড়ায়, আই বাড়ালে কারেন্ট যদি বাড়ায়, আই মানে কারেন্ট, কারেন্ট বাড়ালে তত বেশি তাপ উৎপন্ন, তত বেশি তাপ উৎপন্ন হবে জুলের সূত্র। যত কারেন্ট বাড়াবো তত বেশি তাপ, আর যত তাপ বেশি, তাপ মানে উষ্ণতা বাড়লে, তাপ বাড়লে বাধা বেশি, বাধা বেশি, বাধা বেশি মানে কি বেশি, রোধ বেশি, আমি বাধা লিখে দিলাম, রোধ বেশি। তাপ বাড়লে কি বাড়বে, বাধা বাড়বে। আরে কারেন্ট যদি বাড়ে, প্রবাহ যদি বাড়ে, তাহলে তাপ বেশি উৎপন্ন হবে না, জুলের সূত্র মনে না, H সমান I স্কোয়ার RT। কারেন্ট বাড়ালে তাপ বাড়বে, তাপ বাড়লে বাধা বাড়বে, আবার যদি বাধা বাড়ে, বাধা বাড়লে প্রবাহ কী হবে, বাধা বাড়ছে বেশি, বাধা আটকাচ্ছে বেশি, তার মানে প্রবাহটা কমে যাবে না, বাধাটা বেশি, বাধা বাড়ছে, তাহলে প্রবাহ কী হবে, প্রবাহ কমে যাবে স্বাভাবিকভাবে, ঠিক আছে। তখন এইরকম তো হওয়ার কথা ওহমের সূত্র অনুসারে, এরকম তো হওয়ার কথা। এই বরাবর আমরা আই লিখছি, তাহলে বুঝতে সুবিধা একটু, এদিকে আই নিলাম, এদিকে ভি নিলাম, বোঝার জন্য, শুধু বোঝার জন্য নিলাম, এটা কোনো ব্যাপার নাই, এটা এদিকে নিতে হবে এরকম কোনো ব্যাপার নাই, ঠিক আছে। তো প্রবাহ কমবে, তাহলে দেখ প্রথমে প্রবাহ এরকমই যাচ্ছিলো, সমানুপাতে যাচ্ছিলো, সমানুপাতে যাচ্ছিলো, সমানুপাতে যাচ্ছিলো, কিন্তু যেতে 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 এরকম সরলরেখা বরাবর যাওয়ার কথা ছিল, সরলরেখা বরাবর, কিন্তু সরলরেখা বরাবর যায় না, তাই তো, সরলরেখা বরাবর যায় না, এরকম প্রথমে সরলরেখা বরাবর গেল, নিয়ে এরকম আই কমিয়েছে, দেখ ভি বাড়ছে আই বাড়ছে, ভি বাড়ালে আই বাড়ছে, ভি বাড়ালে আই বাড়ছে, নিয়ে যেতে 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 একটা টাইমে কী হচ্ছে, কমিয়ে যাচ্ছে, তাই তো, আই প্রবাহ মাত্রা কমে যাচ্ছে। তো এইটাই হচ্ছে ত্রুটি, ধাতুদের ক্ষেত্রেও ঘটে এটা, ধাতুদের ক্ষেত্রেও ঘটে, মানে পরিবাহীদের ক্ষেত্রেও ঘটে। পরিবাহীতে তাপ বাড়াচ্ছিস, তাপ বাড়াচ্ছিস, তাপ বাড়ালে তাপ বাড়বে, আরে কারেন্ট বাড়াচ্ছিস, সরি কারেন্ট বাড়াচ্ছিস, কারেন্ট বাড়ালে তাপ বাড়বে, তাপ বাড়লে বাধা বাড়বে, আর যদি বাধাটা বাড়ি যায় তাহলে প্রবাহটা কমে যাবে, আর প্রবাহ কমে যাচ্ছে, ঠিক আছে। তাহলে ধাতুদের ক্ষেত্রেও এই টাইমে কিন্তু ওহমের সূত্র মানে না। সেই জন্য যে বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট আছে না, যেমন উদাহরণ শুন, উদাহরণ বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট, বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট, ওই ফিলামেন্টটা গরম হয়নি, গরম হয়ে আলো দেই, সেই বাল্বের ভিতরে থাকে না, এরকম বাল্বের ভিতরে দেখবি থাকে এরকম 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 বাল্বের ভিতরে, এইটা হচ্ছে ফিলামেন্ট, এটা হচ্ছে ফিলামেন্ট, এই যে এটা হচ্ছে ফিলামেন্ট, ঠিক আছে, এটা এই যে এটা ফিলামেন্ট। তাহলে এই ফিলামেন্টটা তাপ অনেক বেশি তাপ পাই যায়, তখন কিন্তু ওহমের সূত্র মানে না ফিলামেন্ট। এবার হচ্ছে পরিবাহিতা। পরিবাহিতা কি দেখ, নামটাতে বোঝাচ্ছে রোধ মানে বাধা, আর পরিবাহিতা মানে পরিবহন, যতটা পরিবহন করতে পারবে আর কি। রোধের একদম বিপরীত, শত্রুই, রোধের শত্রু বা শত্রু রোধ যেটাই বল আর কি, সেই কী ব্যাপার। পরিবাহিতা মানে রোধের অনন্যকে বলবো পরিবাহিতা, আগে লেখ, রোধের অনন্যকে, রোধের অনন্যকে পরিবাহিতা বলা হয়, রোধের অনন্যকে পরিবাহিতা বলা হয়। দেখ পরিবাহিতাকে জি দ্বারা লেখা হয় বা কে দ্বারাও সাধারণত লেখা হয়, জি বা কে দ্বারা লেখা হয় পরিবাহিতাকে। আর পরিবাহিতা মানেই, পরিবাহিতা মানে কি বটে, পরিবাহিতা, পরিবাহিতা হচ্ছে রোধের অনন্যক, পরিবাহিতা হচ্ছে রোধের অনন্যক, আর অনন্যক মানে আমরা অঙ্কতে পড়েছি 1/, রোধ, রোধের অনন্যক, রোধের অনন্যক মানে কি 1/, সেইটে। তাহলে পরিবাহিতা কাকে বলে, রোধের অনন্যককে পরিবাহিতা বলে, ঠিক আছে। বল একক কি হবে, এসআই একক, এসআই একক। তাহলে পরিবাহিতা সমান 1/, রোধ, তাহলে পরিবাহিতা, পরিবাহিতার একক সমান 1/, রোধ ছিল, এখানে লিখব রোধের একক, পরিবাহিতা ছিল সেখানে লিখলাম পরিবাহিতার একক সমান ছিল সমান
ওয়ান ছিল ওয়ান, নিচে রোধ ছিল সেখানে লিখলাম রোধের একক। তাহলে পরিবাহিতার একক সমান 1 রোধের একক। কোন এককটা হচ্ছে এসআই একক, তাহলে 1/ওহম। আর 1/ওহম, এই ওহমটা যদি উপরে চলে যায় তাহলে ওহমের মাথায় -1 হবে, ওহমের মাথায় -1 হবে। অথবা এইটাকে বলা হয় মো। ওহমটাকে কীরকম লেখা হয় বলতো? ওহমটাকে লেখা হয় OHM। আর এইটা দেখ না, ওহমের মাথায় -1 মানে উল্টাটা, সেই জন্য এটাকে লেখা হয় MHO, উল্টাটা লেখা হয় উল্টা। ওহম যদি হইতো ওহম তখন OHM। আর এটা দেখ 1/ওহম, সেই জন্য লেখা আছে ওহমটাকে উল্টাই লিখছি, প্রথমে এমটা তারপরে এইচ তারপরে ও, কেননা ওহমের মাথায় -1 আছে বলি। আর এটাকে মোহ বলা হয়, বা এটাকে বলা হয়, দেখ এটা চিহ্নটা কেমন দিয়ে হয়, দেখ চিহ্নটা, এই ওহমটা এইরকম আর ওহমের মাথায় -1 বটে, সেই জন্য এটাকে উল্টাই দেওয়া হয়। এটা হচ্ছে মোহর চিহ্ন, মো বলা হয় বাংলাতে। এটা হচ্ছে ওহমের চিহ্ন, এটা -1 আছে না, ওহমের মাথায় -1 আছে, আর এটা মোহর চিহ্ন হচ্ছে এরকম উল্টাই দিলাম। বা এইটাকেই বলা হয় সিমেন্স। কি বলা হয়? সিমেন্স। তাহলে এগুলোর অনেকটা নাম আছে, ওহমের মাথায় -1 বলতে পারি, মো বলতে পারি, সিমেন্স বলতে পারি। তো আমাদেরকে এত একক মুখস্থ করিস না, মনে রাখবি পরিবাহিতা হচ্ছে রোধের উল্টাটা। তাহলে 1/রোধ, রোধের একক কি ওটা ওহম, ওহমটা যদি উল্টাই দিই ওহমের মাথায় -1 মানে হচ্ছে মো, বা এটাকে বলা হয় সিমেন্স। দেখ এটা আরেকটা জিনিস বলে দিই, এটার যে রোধ, পরিবাহিতা পড়াচ্ছি আমরা। পরিবাহিতা না উষ্ণতা বা অন্যান্য যে ভৌত অবস্থা এগুলো দেখার দরকার নেই। তুই লিখবি যে পরিবাহিতা দৈর্ঘ্য ও প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আর উপাদানের উপর নির্ভর করে। শুধু এটা লিখে রাখ, এটা বুঝতে পারবো আমরা রোধ পড়ানোর সময়। রোধ নির্ভর করে, দেখবি রোধ যদি কেউ টেনে পড়েছে তাহলে রিলেট করতে পারবি। রোধ নির্ভর করে দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, উপাদান এইগুলোর উপর, সেরকম পরিবাহিতাও এইগুলোর উপর নির্ভর করে। আর এটার মাত্রা কী হবে বল? মাত্রা, পরিবাহিতার মাত্রা কী হবে তোরা বার করবি, আমি বলে দিচ্ছি শুধু মাত্রা। দেখ পরিবাহিতা মানে কি আগে বল? পরিবাহিতা মানে হচ্ছে 1/রোধ, রোধের অনন্যকে তো পরিবাহিতা বলা হয়। তাহলে পরিবাহিতা, এখানে দেখ লেখা আছে পরিবাহিতা, আমি লিখলাম পরিবাহিতার মাত্রা, যেখানে পরিবাহিতা ছিল সেখানে লিখলাম পরিবাহিতার মাত্রা সমান দিলাম 1 ছিল 1, নিচে ছিল রোধ, আমি এখানে লিখব রোধের মাত্রা। তাহলে এবার দেখ পরিবাহিতার মাত্রা সমান 1/রোধের মাত্রা। রোধের মাত্রাটা এখানে বসাবি, নিয়ে উল্টাই দিতে হবে, তাই তো, কেননা 1/, আছে, উল্টাই দিবি, পরিবাহিতার মাত্রা বেড়ে যাবে। পরিবাহিতা মানে কি? পরিবাহিতা মানে হচ্ছে ওইটার মধ্যে দিয়ে কত সহজে ইলেকট্রন চলাচল করতে পারছে। আমরা পড়লাম রোধ মানে হচ্ছে বাধা, মানে এটা আধানটাকে যেতে দিবে কেন? রোধ মানে হচ্ছে বাধা, ইলেকট্রনকে বা কারেন্টকে যাইতে বাধা দিবে। আর এইটা হচ্ছে পরিবাহিতা, মানে এই কত সহজে চালনা করবে ওর মধ্যে, ওর উল্টাটা লয়, ও বাধা দিচ্ছে আর এই সহজে চালনা করছে। পরিবাহিতা মানে কত সহজে চালনা করছে, ঠিক আছে? তাহলে পরিবাহিতা হয়ে গেছে। এই যে রোধের একক আমরা করাইছিলাম, দেখ ইএমইউ বিভবের সাথে একটা সম্পর্ক করাইছিলাম, ইএমইউ রোধের সাথে স্ট্যাটোহোমের সম্পর্ক। তো এই জায়গাতে আমার মনে হচ্ছে যে আমি কোনো জায়গাতে ভুল করেছি হয়তো। তো এই জায়গাটা দেখতে একবার, ভি সমান আইআর, তাহলে আর সমান ভি/আই, আর মানে রোধের একক কি বটে? রোধের একক ওহম, সমান ভি বিভবের একক কি বটে? বিভবের একক হচ্ছে ভোল্ট, বাই কারেন্টের একক কি? অ্যাম্পিয়ার, ঠিক আছে? এইবার দেখ আমরা সবার আগে এক দিয়ে দিলাম। এইবারে 1 ভোল্ট সমান কত স্ট্যাট ভোল্ট, এই কত ইএমইউ বিভব? 1 ভোল্ট সমান হচ্ছে 10⁸ ইএমইউ বিভব হয়েছে। আর 1 অ্যাম্পিয়ার সমান কত ইএমইউ? 1 অ্যাম্পিয়ার সমান
1 অ্যাম্পিয়ার সমান 1/10 EMU প্রবাহ, এরকম এসেছিল তো মনে হচ্ছে। তাহলে ঠিকই আছে, এটা 1 ওহম সমান বেরাবে এই 10টা উপরে যাবে মানে 10⁹, এখানে আসছে ইএমইউ বিভব, তাহলে লিখলাম ইএমইউ বিভব, আর নিচে আছে ইএমইউ প্রবাহ, নিচে লিখলাম ইএমইউ প্রবাহ। ঠিক আছে, এবার দেখ 1 ওহমটা 1 ওহমে রাখলাম, এই চিহ্নটা ওহম সমান 10-এর মাথায় 9 ছিল লিখলাম, আর এই যে ইএমইউ বিভব বা ইএমইউ প্রবাহ এটাকে বলা হয় ইএমইউ ওহম বা ইএমইউ রোধ। এটাই এসেছিল সম্ভবত, তাহলে ভুল নাই, ঠিক আছে।